নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শ্রেয়সী। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। জেলায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত আন্তর্জাতিক নারী দিবস। নারী পাচার সহ একাধিক সমস্যা বিষয়ে আলোচনা করতে সেমিনার মালদা টাউন হলে। পুরাতন মালদার শাহাপুরে সেতু মোড়ে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, মৃত এক, আশঙ্কাজনক অবস্থায় দুজন চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কালিয়াচকের সুলতানগঞ্জে বেআইনি মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযানে গ্রামবাসীরা, ভাঙচুর বেশ কয়েকটি বেআইনি মদের ঠেকে। এবং বালুরঘাটের প্রতি বছরের মতো এবারেও সাড়ম্বরে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী চঞ্চলা কালী মায়ের পুজো। সপ্তাহব্যাপী মেলায় সমাগম বহু মানুষের। আসছে বিস্তারিত খবরে। আজ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও দিনটি পালন করা হলো সাড়ম্বরে। এদিন জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। পরে মালদা টাউন হলে সচেতনতামূলক একটি সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন দুই মন্ত্রী, জেলা শাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। মহিলাদের অধিকার রক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ হবার দিন 8ই মার্চ। সারা বিশ্ব জুড়ে দিনটি উদযাপন করা হয় আন্তর্জাতিক নারী দিবস হিসেবে। রবিবার গুরুত্বপূর্ণ এই দিনটি উদযাপন করা হলো মালদাতেও। এদিন শহরের বৃন্দাবনী ময়দান থেকে আয়োজন করা হয় বর্ণাঢ্য এক শোভাযাত্রার। বিভিন্ন স্কুলের ছাত্রীদের পাশাপাশি দিনের মিছিলে পা মেলান রাজ্যের ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের মন্ত্রী সাবিত্রী মিত্র, জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, জেলা পুলিশ সুপার প্রসূন ব্যানার্জি, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি চেয়ারম্যান হাসান আলী শাহ ছাড়াও আরও অনেকে। শহরের বিভিন্ন পথ পরিক্রমার পর শোভাযাত্রা শেষ হয় টাউন হলে। সেখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভাতে যোগদান করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীও। নারী নির্যাতন, কন্যা ভ্রূণ হত্যা, বাল্যবিবাহ, নারী পাচারের মতো একাধিক সমস্যা এবং সেগুলির সম্ভাব্য সমাধান নিয়ে সভায় বক্তব্য রাখেন জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী সহ অন্যান্যরা। আমরা সবাই একটা যা সূচনা আমাদের পশ্চিমবঙ্গ সরকার, একটা যা মেসেজ পশ্চিমবঙ্গ সরকার আমাদের সকলকে দিতে চাইছে যে আজকে একটা সিম্বলিক জেস্চার আছে যে এত রকম লোক এখানে উপস্থিত রয়েছে। তার সঙ্গে আমাদের নারী বাহিনী যে আমরা বানিয়েছি বিভিন্ন ব্লকে ব্লকে, মেয়েরা এখানে উপস্থিত রয়েছে। একটা যা কালেকশন অফ পার্সনস এখানে আছে, একটা সিম্বলাইজ করছে যে নারী সশক্তিকরণের জন্য আমরা যা স্টেপ নিচ্ছি, আমরা যা কাজকর্ম করছি, সেটা ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে এসেছি। আরও অনেকটা আমাদেরকে এগিয়ে যেতে হবে। ইতিমধ্যে আমরা নারী ও শিশু কল্যাণ দপ্তর, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যা অনেক কিছু স্টেপ নিয়েছি, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে যে আমরা ছেলে মেয়েরা যারা বিলো 18 বছর, অনেক জায়গা থেকে আমরা ওদেরকে পাই বা অনেক সূচনা পাই, তাদের রাখার জন্য একটা সোশ্যাল ওয়েলফেয়ার হোম আমরা নতুন করে শুরু করেছি। আমাদের মাননীয় এমওএস ডক্টর শশী পাঞ্জা এসেছিলেন জানুয়ারি মাসে, উনি উদ্বোধন করেছিলেন, সেই কাজটা আমরা শুরু করতে পেরেছি। এছাড়া আমাদের ডিপার্টমেন্ট সবলা বলে একটা স্কিম আছে, যেটাতে অ্যাডোলেসেন্ট গার্লস, তাদের জন্য একটা ফুড তৈরি করার চিন্তা ভাবনা রয়েছে। সেটাতে সার্টিফিকেট আমরা কলকাতা থেকে পেয়ে গেছি, যারা ফুডটাকে সার্টিফাই করে। আর এরপরে রাইট টু মানে রেডি টু ইট ফুড মানে দু রকম দেওয়া যাবে, একই রকম ফুড মেয়েদেরকে দেওয়া যাবে যারা 18 বছর থেকে কম আছে, আর শিশুরা যারা আইসিডিএস সেন্টারে যায় তাদের জন্য একটা রেডি টু ইট ফুড আর শাবলা বলে ফুড আমরা তৈরি করেছি। সেটাও অনুমোদন পাওয়ার পরে 10 বা এই সপ্তাহে, আগামী সপ্তাহে আমরা ইংলিশ বাজার একটা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা চালু করতে পারছি। মন্ত্রী সাবিত্রী মিত্র জানান, এদিন সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। আন্তর্জাতিক নারী দিবস 2015 সারা বিশ্বে আজকে এই নারী দিবস পালন করা হয় এবং আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে এটা সরকারিভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমি এই আপনাদের মাধ্যম দিয়ে এই বার্তা দেব, সারা বিশ্বে শান্তির বাতাবরণ ফিরে আসো, সারা বাংলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত এক,
আশঙ্কাজনক অবস্থায় আরও দুজনকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে আজ দুপুরের দিকে পুরাতন মালদা শাহাপুর সেতু মোড়ে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদা থানার পুলিশ। ভয়াবহ পথ দুর্ঘটনা পুরাতন মালদার শাহপুরে মহানন্দা সেতুর মুখে। জানা গেছে মঙ্গলবারই নতুনপল্লী এলাকার 3 যুবক সুশান্ত সূত্রধর, বিষ্ণু সাহা এবং টুপাই সূত্রধর রবিবার কোনো কাজে মালদা শহরে এসেছিল। শহরের কাছে মোটরসাইকেলে চেপে তারা মহানন্দা সেতুর উপর দিয়ে বাড়িতে ফিরছিল। সেতু মোড়ের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে 3 জনেই গাড়ি থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলে মৃত্যু হয় সুকান্ত সূত্রধরের। দুর্ঘটনা নজরে আসার পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। আশঙ্কাজনক অবস্থায় বাকি দুজনকে উদ্ধার করে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনার জেরে সড়কপথের উপর বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। আটক করা হয়েছে ঘাতক ট্রাক্টরটিকেও। কিভাবে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাইকটা খুব স্পিডে ছিল, ট্র্যাক্টরটা খুব স্পিডে ছিল। এসে বাইক তিনটে যারা বসেছিল বাইকের উপরে, তিনটে ঢুকিয়ে দিল ডাইরেক্ট। একজন তো ওখানে সঙ্গে সঙ্গে স্পট, আর দুজন জিন্দা ছিল। তো আরেক বাইকটা অলরেডি চলেছে, বাইকে কোনো ইয়ে হয়নি। আর ট্র্যাক্টরওয়ালা দুটাই নেমে ভাগ গেল ওখান থেকে। ট্র্যাক্টরওয়ালা নেমে দুজন ছিল ট্র্যাক্টরে, ওরা নেমে সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। এখানে ট্রাফিক একটা সবসময় জন্য ট্রাফিকের দরকার, কারণ যে এখানে চৌরঙ্গি রাস্তা, এদিক থেকে বাইক আসছে ওদিক থেকেও আসছে, কোনো কন্ট্রোল করতে পারছে না ড্রাইভার। এটা খুবই জরুরি দরকার এখানে। এমসি নিউজে এখন সময় হয়েছে একটি বিরতির পর চাঁচলে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। অভিযুক্তদের ধরতে তদন্তে পুলিশ। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছে মাতৃমঙ্গল নার্সিং হোম, 320 মোড়, NH 34, মালদা। ফোন নাম্বার 9733042753, 9474653425, 03512284103। স্বাগত বিরতির পর। এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাঁচল 2 নম্বর ব্লকের চাঁদপুর গ্রামে। চাঁচল থানায় খবর দেওয়ার পরেও পুলিশ না আসায় স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণ ভালুকা তুলসীহাটার রাজ্য সড়ক অবরোধ করে রাখলে যানজটের সৃষ্টি হয়। প্রায় 7 বছর আগে হরিশ্চন্দ্রপুর থানা দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের নাকাশি পাড়ার বাসিন্দা শীষ মোহাম্মদের মেয়ে বইফুলা বিবির সঙ্গে বিয়ে হয় চাঁচল থানার গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের বাসিন্দা দিন মোহাম্মদের। বিয়ের পর থেকে মহিলার উপর নানাভাবে তার স্বামী অত্যাচার চালাতো বলে অভিযোগ। মৃত বইফুল্লা বিবির বাবা শীষ মোহাম্মদ জানান, রবিবার সকালে তার বাড়িতে খবর যায় মেয়ের পরিবারে চরম অশান্তি শুরু হয়েছে। সেই খবর পেয়ে তার বাড়ি গিয়ে দেখতে পান মেয়ে মৃত অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছে, তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। জামাই সহ তার বাড়ির সকলেই পলাতক। স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানানো হলে তারাই চাঁচল থানায় খবর দেয়, কিন্তু দীর্ঘক্ষণ পার হয়ে যাওয়ার পরেও ঘটনাস্থলে পুলিশ আসেনি। এর প্রতিবাদে এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রায় 3 ঘন্টা ধরে ভালুকা তুলসীহাটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর পর চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার মৃত গৃহবধূর স্বামী দিন মোহাম্মদ, শ্বশুর জান মোহাম্মদ সহ মোট 4 জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। চাঁচল থানার পুলিশ জানিয়েছে, বধূ হত্যার লিখিত অভিযোগ দায়েরের পরেই পুলিশ তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিয়ে দিয়েছিলাম এই ভাতিজির। কোথায় দিয়েছিলেন বিয়ে? এই গোয়ালমারি চাঁদপুর। ছেলের নাম হচ্ছে কি নামটা? শীষ মোহাম্মদ, পিতা জান মোহাম্মদ। বুঝতে পেরেছেন? বিয়ের সময়তেই তখন মোট 50,000 টাকা নগদ ক্যাশ দিয়ে বিয়েটা দিয়েছিলাম। তো যিনি জান মোহাম্মদ এর বাবা অর্থাৎ শীষ মোহাম্মদ, এই যে আমাদের জামার যেটা দাদু, উনি তো জামাই নাম শীষ মোহাম্মদ, যেটা আমাদের জামাই। আচ্ছা, জামার বাপ এবং মা আমাদের তো মনে হচ্ছে কি যে মানে টুটিটাকে চিপেছে বা লাজ্জুতাও করেছে, ইট পাটকেল হয়তো বুকে চেপে হয়তো গুপ্ত মারি বেশি। তাছাড়া এখন কান দিয়ে রক্ত দেখা যাচ্ছে, মুখ দিয়ে রক্ত দেখা যাচ্ছে, নাক দিয়েও রক্ত দেখা যাচ্ছে। কলেজাটা মনে হচ্ছে যে বসে যেন কোনো শিলনোড়া দিয়ে।
কালিয়াচক থানার সুলতানগঞ্জ গ্রামে বেআইনি মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে নামল পুলিশ। আজ সকালে সুলতানগঞ্জ থেকে ঠুটিয়া ব্রিজ পর্যন্ত অভিযান চালিয়ে রাস্তার ধারে থাকা 6টি মদের ঠেক ভেঙে ফেলা হয়। গ্রামবাসীদের অভিযোগ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে তারা নিজেরা উদ্যোগ নিয়ে বেআইনি মদ এবং আফিমের ঠেকগুলি ভেঙে ফেলেছেন। শনিবার বেআইনি আফিম পাচারকারীকে গ্রেপ্তার করতে গিয়ে কালিয়াচকের সুলতানগঞ্জ গ্রামে গণবিক্ষোভের মুখে পড়তে হয়েছিল কালিয়াচক থানার পুলিশকে। উত্তেজিত জনতার আক্রমণে জখম হন 2 পুলিশ কর্মী। সেই ঘটনার ঠিক একদিন পরে বেআইনি মদ এবং আফিমের কারবার বন্ধ করতে অভিযান নেমেছেন গ্রামবাসীরাই। রবিবার সকালে গ্রামের প্রচুর পুরুষ ও মহিলা স্থানীয় শান্তি কমিটির নেতৃত্বে সুলতানগঞ্জ থেকে ঠুটিয়া ব্রিজ পর্যন্ত অভিযান চালায়। রাস্তার দুধারে থাকা 6টি মদ এবং আফিমের ঠেক এদিন ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন তারা। জনতার এই রণংদেহী মূর্তির সামনে অবশ্য দাঁড়াতে সাহস পায়নি কোনো মাদক কারবারি। আগে থাকতেই পালিয়ে প্রাণ বাঁচায় তারা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী মাদকের কারবার চালিয়ে গ্রামের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। বহুবার তাদের সতর্ক করা হলো, তারা কর্ণপাত করেনি। বাধ্য হয়েই এদিন তাদের বেআইনি মদের ঠেকগুলি ভেঙে দেওয়া হয়েছে। কালিয়াচকের মধ্যে আমরা বিক্রি হতে দেব না এবং কালিয়াচক প্রশাসন আইসি সাহেবকেও আমরা বলবো যে আমাদের সঙ্গে দেবে। আজকে আমরা যেখানে যেখানে বিক্রি হচ্ছিল দারু মদ গাঁজা, সেগুলোকে আমরা দারুগুলোকে ভেঙেছি, গাঁজাকে ধরে ধরে আমরা পুড়িয়েছি, কোনো লোকজন পাইনি। এর আগে আমরা বারণ করেছি, আমাদের কথা শোনেনি বলে আজকে আমরা পুরো গ্রামবাসী উঠে এসেছি। আমাদের এলাকার মানুষ চাইছে যে কোনো শান্তি চাইছে, কোনো দারু মদ না বিক্রি হোক। শহরের 17 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা ওই বাড়িতে হানা দিয়ে আপত্তিকর অবস্থায় এক তরুণীকে আটক করেন। পরে বাড়ির মালিককে মারধর করা হয়। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুজনকেই তুলে দেওয়া হয় পুলিশের হাতে। শহরের মধ্যে দীর্ঘদিন ধরে মধুচক্র চালানোর অভিযোগে এক মহিলাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার রাতে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজারের 17 নম্বর ওয়ার্ডে। জানা গেছে, দীর্ঘদিন ধরেই 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঝর্ণা বিবির বাড়িতে অপরিচিত ছেলে মেয়েরা আসত। এলাকার বাসিন্দারা বিষয় জিজ্ঞাসাবাদ করলে আগত যুবক যুবতীদের নিজের আত্মীয় বলে পরিচয় দিতেন ঝর্ণা বিবি। শনিবার সন্ধ্যাবেলাতেও এক তরুণী সহ কয়েকজন যুবক ওই বাড়িতে প্রবেশ করলে আশেপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। বাড়িতে চড়া হয়ে আগত তরুণীকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। যুবকেরা অবশ্য পালিয়ে যেতে সক্ষম হয়। এরপরে মধুচক্র চালানোর অভিযোগ তুলে ঝর্ণা বিবিকে মারধর করার পর ইংরেজবাজার থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝর্ণা বিবিকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করার পর গ্রেপ্তার করে। ধৃতকে রবিবার পাঠানো হয় মালদা জেলা আদালতে। ধরে মেরেছে, পুলিশে ফোন করে ধরিয়েছে। এটা আগে থেকেই চলছিল, এবার হাতাতে ধরেছে। এতদিন আমার মামা আসছে। এমসি নিউজে এখন সময় হয়েছে আরো একটি বিরতির পর মানিকচকের মথুরাপুরে ব্যবসায়ীকে ভুয়ো ফোনে হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছে মাতৃমঙ্গল নার্সিং হোম, 320 মোড়, NH 34, মালদা। ফোন নাম্বার 9733042753, 9474653425, 03512284103। মানিকচকের মথুরাপুরের এক ব্যবসায়ীকে ফোন করে তার বাড়িতে ডাকাতির হুমকির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গ্রাম জুড়ে। ভীত সন্ত্রস্ত ওই পরিবারের সদস্যরা বিষয়টি মানিকচক থানাতে জানালে পুলিশ তার বাড়িতে ছুটে যায় তদন্তে। ইংরেজবাজার মানিকচকের বিস্তীর্ণ অঞ্চল এবং রতুয়ার একাংশে বেশ কয়েকটি চুরি ও ডাকাতির ঘটনার এখনও কিনারা করতে পারেনি পুলিশ। দুষ্কৃতীদের আতঙ্কে পুলিশ এবং গ্রামবাসীদের রাত পাহারা অব্যাহত রয়েছে। এর মধ্যে নতুন উপদ্রব, উড়ো ফোনে হুমকি। নেহাত মজার ছলে পরিচিত কেউ ফোনগুলি করছে বলে পুলিশের অনুমান। তবে তাতে আতঙ্কে দিশেহারা অবস্থা ফোন প্রাপকদের। এমনই একজন ভুক্তভোগী মানিকচকের মথুরাপুর গ্রামের ব্যবসায়ী রামচরণ সাহা। শুক্রবার রাতে কেউ তাকে মোবাইলে ফোন করে জানায় তার বাড়িতে ডাকাতি করা হবে। এরপর আর ঝুঁকি নিতে চাননি তিনি।
লিখিতভাবে বিষয়টি জানান মানিকচক থানায়। শনিবার সকালে গ্রামে তদন্তে ছুটে যায় মানিকচক থানার পুলিশ। ভীত সন্ত্রস্ত পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন ওই ফোনের সঙ্গে ডাকাত দলের কোনো সম্পর্ক নেই। নেহাত মজার ছলে কেউ এই ধরনের হুমকি দিয়ে থাকতে পারে। চুরি হবে এই বলে যাই হোক সঙ্গে সঙ্গে আমরা একটা ইনফরমেশন দেওয়ার জন্য থানাতে গেছিলো, তো সঙ্গে সঙ্গে পুলিশ আসছে, তাই মারছে। তো চারিদিকে যখন ছড়িয়ে যাচ্ছে যে আজকে ধরমপুরে, আজকে আর এক দিকে ওদিকে যে টিভিতে দেখছি, এটাই মানে ভাবছি কি জানি হয়তো দিল। বলছে আপনি কোথা থেকে পেলেন নাম্বারটা, এই নাম্বারেই আপনি কেন করছেন? বলার পর যে এবার আর কথা বলছে না কিছু। তারপরেই যখন বললো তখন ও বললো যে ঠিক আছে থানায় যান। এখন মানিকচক থানা পুলিশ আপনাদের পাশে আছে? হ্যাঁ, মানিকচক থানা সঙ্গে সঙ্গে এসছে। প্রথা মেনে প্রতি বছরের মতো এবারেও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের চকবাজার গ্রামে অনুষ্ঠিত হয়েছে চঞ্চলা কালী মায়ের পুজো। প্রায় 100 বছরের বেশি প্রাচীন এই পুজো এখনো শ্রদ্ধা এবং পরম্পরা মেনে অনুষ্ঠিত হয়ে থাকে। পুজো উপলক্ষে প্রায় 1 সপ্তাহ ধরে চলে জমজমাট মেলা। প্রায় 100 বছর আগে ব্রিটিশ শাসনের অধীনে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সংলগ্ন চকবাকর গ্রামটি ছিল জঙ্গলাকীর্ণ। কেরালু বর্মন নামে এক ব্যক্তি স্বপ্নাদেশ পেয়ে দেবী চঞ্চলা কালীর পুজো শুরু করেন। প্রাচীন সেই পুজো আজও অনুষ্ঠিত হয় নিষ্ঠা সহকারে। দোল পূর্ণিমার পরের দিন দেবীর পাকা মন্দিরেই মাতৃমূর্তির আরাধনা করা হয়। দেবী মূর্তির ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা সচরাচর চোখে পড়ে না। শ্যামবর্ণের চঞ্চলা মায়ের রূপ ভয়ঙ্করী, রয়েছে 8টি হাত। পুজোর পর মূর্তি মন্দিরে রাখা হয় সারা বছর ধরেই। পরের বছর সরস্বতী পুজোর পরের দিন সেই মূর্তি বিসর্জন দিয়ে ফের নতুন করে মাতৃমূর্তি তৈরির কাজে হাত দেওয়া হয়। পরম্পরা মেনে এবছরও এই পুজো অনুষ্ঠিত হয়েছে। শাক্তমতে আয়োজিত পুজোয় হয়েছে বলিদান। জাগ্রত হিসেবে দেবী খ্যাতি থাকায় শুধু বালুরঘাট নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভক্তরা আসেন। পুজো উপলক্ষে বসে জমজমাট মেলা। সেই মেলা চলে প্রায় 1 সপ্তাহ ধরে। উদ্যোক্তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে আগে পুজো উপলক্ষে বেশ কয়েকদিন ধরে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হতো। বর্তমানে অবশ্য জৌলুস অনেকটাই কমেছে। এখানে ধরেন আগে তো সাঁওতালি নাচ হতো, হ্যাঁ সাঁওতালি নাচটা হতো খুব। এবং এইখানে তখনকার দিনে মানে পূর্ব পাকিস্তান থেকে অনেক লোক আসতো এবং সেই তারাও এখানে মেলা হতো। এখন তো বলবো না যে বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে মানুষ এখন আসে না। এখানকার লোকেরাই এইটা উদ্যোক্তারা, এইটা হচ্ছে আমাদের বাঙালি, বর্মন, আদিবাসী, সাঁওতাল, হ্যাঁ সব জাতি মিলে আমাদের কমিটিটা গঠন করা আছে। এখন দেখে নেব কিছু টুকরো খবর। মোটরবাইকের ধাক্কা এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো রায়গঞ্জ থানার বিন্দোলের অন্তরা গ্রামে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মোটরবাইক সহ 2 জন আরোহীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। মৃত মহিলার নাম পারুলবালা দাস, তার বাড়ি খোকসা গ্রামে। তৃণমূল কংগ্রেসে যোগ না দেওয়ার জন্য এক বিজেপি কর্মীকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় বিজেপি কর্মীকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক 3 নম্বর ব্লকের আকন্দবেড়িয়া অঞ্চলের শ্রীনিবাসপুর গ্রামে। কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে কুশমন্ডি থানার এক সিভিক ভলেন্টিয়ারকে মারধর করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠালো পুলিশ। ধৃত ওই যুবকের নাম কার্তিক দাস, বাড়ি দেহাবন্দ এলাকায়। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveappnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। জেলায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত আন্তর্জাতিক নারী দিবস। নারী পাচার সহ একাধিক সমস্যা বিষয়ে আলোচনা করতে সেমিনার মালদা টাউন হলে। পুরাতন মালদার শাহাপুরে সেতু মোড়ে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, মৃত 1, আশঙ্কাজনক অবস্থায় 2 জন চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কালিয়াচকের সুলতানগঞ্জে বেআইনি মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযানে গ্রামবাসীরা, ভাঙচুর বেশ কয়েকটি বেআইনি মদের ঠেকে। এবং বালুরঘাটের প্রতি বছরের মতো এবারেও সাড়ম্বরে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী চঞ্চলা কালী মায়ের পুজো। সপ্তাহব্যাপী মেলায় সমাগম বহু মানুষের।
এখনকার মতো এমসি নিউজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।